একটা ছবি, কেরালা পুলিশ আর এআই এর জাদু। ১৯ বছর আগে ঘটা এক মহিলা ও তার ১৭ দিনের যমজ কন্যার মর্মান্তিক হত্যাকাণ্ডের কেস সলভ করলো এআই। এটাই ভারতবর্ষের প্রথম কেস যা সলভ করলো এআই। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে কেরালার কোল্লাম জেলার আঞ্চল নামক একটি জায়গায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। শান্তাম্মা নামে এক মহিলা পঞ্চায়েত অফিস থেকে ফিরে এসে দেখেন তার ২৪ বছরের মেয়ে রঞ্জিনী এবং তার সদ্যজাত ১৭ দিনের যমজ কন্যা গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এটা ছিল এক নির্মম হত্যাকাণ্ড। এরপর কেরালা পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করে, কিন্তু তারা এমন ভাবে গা ঢাকা দেয় যে পুলিশ ও সিবিআই কেউ তাদের হদিশ পায়নি। ১৯ বছর ধরে পুলিশের নজর এড়িয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল খুনিরা, কিন্তু মানুষকে ফাঁকি দিতে পারলেও তারা এআই কে ফাঁকি দিতে পারেনি। মানুষের দ্বারা যা সম্ভব হয়নি তা করে দেখালো এআই। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, হাসজারু চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন শুরু থেকে জানা যাক। রঞ্জিনী ও দিবিল কুমার একই গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ক্রমে গভীর হয় এবং রঞ্জিনী গর্ভবতী হয়। রঞ্জিনী গর্ভবতী হলে দিবিল সেই সম্পর্ক থেকে দূরে সরে যান এবং সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন। ২০০৬ সালের জানুয়ারিতে রঞ্জিনী যমজ কন্যা সন্তানের জন্ম দেন এবং নানা লোকের নানা টিটকারি সহ্য করার পরে কেরালা মহিলা কমিশনে দিবিলের বিরুদ্ধে পিতৃত্ব স্বীকারের জন্য অভিযোগ দায়ের করেন। মহিলা কমিশনের নির্দেশে দিবিলকে ডিএনএ পরীক্ষার জন্য ডাকা হয়। এই পরিস্থিতিতে দিবিল কুমার তার সহকর্মী রাজেশ কুমারের সঙ্গে মিলে হত্যার পরিকল্পনা করে। রাজেশ ও দিবিল দুজনেই পাঠানকোট সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন। ছুটিতে এসে রাজেশ অনিল কুমার নামে ছদ্ম পরিচয়ে রঞ্জিনী ও তার মার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজেশ রঞ্জিনীর মা শান্তাম্মাকে কৌশলে বাড়ি থেকে বের করে দেন যাতে রঞ্জিনী একা থাকে, এবং তারপর তারা রঞ্জিনী ও তার যমজ সন্তানদের নির্মমভাবে হত্যা করেন এবং এলাকা ছেড়ে দ্রুত চলে যান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করে। এই বাইকের রেজিস্ট্রেশন নাম্বার থেকে জানা যায় যে সেটা আর্মির পাঠানকোট বেস ক্যাম্পের এবং সেটা দিবিলের নামে। তারপর আরেকটি সূত্র থেকে অনিলের আসল পরিচয় পাওয়া যায়। নাম জানা যায় রাজেশ কুমার। সে পাঠানকোট বেস ক্যাম্পে দিবিলেরই সহকর্মী। পুলিশের কাছে সব পরিষ্কার হয়ে যায়। তারা পাঠানকোট বেস ক্যাম্পে ওদের দুজনের নামে লুকআউট নোটিশ পাঠায়, কিন্তু ততক্ষণে তারা চাকরি ছেড়ে দিয়ে পালিয়েছে। পুলিশ অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পায় না। এরপর বেশ কয়েক বছর ব্যাপারটা কোল্ড স্টোরেজে চলে যায়। ২০১০ সালে শান্তাম্মার অনুরোধে কেরালা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে, তবে রাজেশ ও দিবিলকে সিবিআইও খুঁজে পায়নি এবং তারপর ব্যাপারটা বহু বছর ধামাচাপা পড়ে যায়। ২০২৩ সালে কেরালা পুলিশের টেকনিক্যাল ইন্টেলিজেন্স উইং এআই ব্যবহার করে পুরনো মামলাগুলোর বিশ্লেষণ করতে শুরু করে। একজন অফিসার এই কেসটাতে একটু ইন্টারেস্ট নেন। তিনি সন্দেহভাজনদের পুরনো ছবিগুলোর বয়স বাড়িয়ে ১৯ বছর পরে তারা কেমন দেখতে হবে সেরকম বেশ কয়েকটি সম্ভাব্য বর্তমান চেহারা তৈরি করেন এবং তার সোশ্যাল মিডিয়ায় ছবির সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন। ২০২৪ সালে একটি বিয়ের ছবিতে এআই উৎপন্ন ছবির সঙ্গে ৯০% মিল পাওয়া যায়, যা রাজেশের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেয়। পুলিশ তার খবর পায় সে পুদুচেরিতে প্রবীণ কুমার নামে ছদ্ম পরিচয়ে আছে। এরপর দিবিলের অবস্থান চিহ্নিত করা হয়। সেও পুদুচেরিতে বিষ্ণু নামে পরিচয় পরিবর্তন করে বসবাস করছিল। দুজনেই ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে কাজ করছিল এবং দুজনেই দুই স্কুল শিক্ষিকাকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাচ্ছিল। ২০২৫ সালের ৪ই জানুয়ারি কেরালা পুলিশ ব্যাপারটা সিবিআইকে জানালে সিবিআই পুদুচেরিতে দিবিল কুমার ও রাজেশ কুমারকে গ্রেপ্তার করে। প্রায় ১৯ বছর পর এআই এর সাহায্যে এই রহস্যের সমাধান করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সঠিক ব্যবহার করে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জটিল মামলাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, অবশ্যই যদি তারা চায় এবং চেষ্টা করে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।